দিন ভাগ বাটোয়ারা করে চালাই রে বাতিজা আসো। আল্লাহ রাসূল কি বলছিল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমি পালন করি, কোনো জোর জবরদস্তি নাই। আমার দিনের ভিতরে তোমার থিওরি আমারে ঢুকাইতে বললো না। ইসলাম পরিপূর্ণ, ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ করতে আসবা না। ইসলাম কোনো দেউলিয়ার ধর্ম না। ইসলামের রাজনৈতিক সমাধান আছে, অন্য কোনো আদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কারো কাছে এই রাজনৈতিক সমাধান তুমি পাবা না, অর্থনৈতিক সমাধান পাবা না। সব ধার করতে হয়, সবার কোনো না কোনো জায়গা থেকে ধার করতে হয়। ওয়েস্টার্ন ফিলোসফি কিভাবে তৈরি হয়েছে? এই যে আমরা এখন ওয়েস্টার্নদের বলি মডার্নাইজেশন, এগুলো কয়দিন আগের তৈরি হওয়া সভ্যতা। এর আগে এটা কি ছিল? ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের উপর ভিত্তি করে এই জায়গাগুলো তারা প্রসন্ন করেছিল, তৈরি করেছিল। ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের আগে কিভাবে ওয়েস্টার্নটা চলতো? মুসলমানদেরকে ক্রুসেড করে সেইখানে কাতারে কাতারে হত্যা করার পরে টোটাল ইউরোপ যখন খ্রিস্টানরা দখল করলো, তখন খ্রিস্টান মতাদর্শ তাদের বিকৃত ধর্মগ্রন্থের উপরে ভিত্তি করেই কিন্তু এই সমাজ ব্যবস্থা, টোটাল খ্রিস্টান সোসাইটি তারা পরিচালনা করতে। একটা পর্যায়ে গিয়ে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা যখন ইউরোপে সাধিত হলো, আমি এগুলো বলতেছি, আপনারা ইন্টারনেট দেখে দেখে মিলাই নিয়ে, আগানে বাগানে কোনো কিছু বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। যেগুলো বলতেছি এগুলো একটু মিলাই নেবেন, যে আমি যা বলছি সে সময় ইতিহাসের সাথে আসলে মিলে কিনা। ওই সময় গির্জা সবকিছু পরিচালনা করবে এই থিওরি থেকে। যখন জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধন হইলো, আস্তে আস্তে ইউরোপ তখন গির্জার সাথে গ্যাঞ্জাম বাঁধা শুরু হয়ে গেল। গির্জার আইন কানুন মানুষের সাথে আর অ্যাডজাস্টমেন্ট করতে থাকলো না। অনেক কিছু আছে যেগুলো গির্জার যারা অধিপতি ছিল তাদের ইন্টারেস্টের জন্য তারা ব্যবহার করলো। তখন গ্যাঞ্জাম নিরসনের জন্য বলা হইলো যে না, সমাজ চলবে দর্শন দিয়ে, জ্ঞান গবেষণা দিয়ে, আর গির্জা চলবে ধর্ম দিয়ে, ধর্মের মতো করে গির্জার মধ্যে থাকবে। তবে রাষ্ট্র যারা চালাবে তারা গির্জায় গিয়ে শপথ করে আসবে। তখন তারা সিস্টেম ডেভেলপ করলো যে ঠিক আছে, আমাদের থিসিস করতে হবে, থিসিস করে আমরা আইন তৈরি করব। এখন আইন তো মানুষের তৈরি, আইন তো ইউনিভার্সাল না। আজকে যে আইনটা করলো কালকে সেটা ভুল প্রমাণিত হলো। আপনারাও এক্সপেরিমেন্ট করবেন, সায়েন্সের এক্সপেরিমেন্ট, আজকে যেটা এক্সপেরিমেন্ট করেন কালকেও সেটা ব্লু ফলস ধরা পড়ে। তখন থিসিস অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালনা করতে গিয়ে, প্র্যাকটিক্যাল লাইফ ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কিছু ঝামেলা তৈরি হয়। তখন এটার আবার এন্টিথিসিস করা প্রয়োজন হয়। এন্টিথিসিস কিছুদিন আবার চলে, ওইটার উপরে আবার যখন ঝামেলা তৈরি হয় তখন সিনথিসিসের প্রয়োজন হয়, আর একবার থিসিস করতে হয়। এভাবে থিসিস, এন্টিথিসিস, সিনথিসিস, এই যে একটার পর একটা করতে করতে আগেরটা ভুল, যেটা ভুল তো সেটা একেবারেই শেষ। অথচ যেই ভুলটা ছিল আগে তার উপর ভিত্তি করে কত মানুষ যে জীবন দিয়েছে তার কোনো ঠিক নাই। বাংলাদেশে অনেক আইন আছে না? এই আইন শেখ হাসিনা তৈরি করেছিল, যে ওই নিরাপত্তা আইন, কি সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনে কত মানুষকে কত শত দিন জেলখানায় পুরে শেষ হতে হয়েছে, কত পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। আবার আইসা আর একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় রিভাইজ করলো যে না, এই আইন মানুষের জন্য সুইটেবল না। একটা সময় সেটা ছিল সুইটেবল, সময়ের ব্যবধানে এটা হইলো না সুইটেবল। একটা আইন দিয়ে কিছুদিন আগে কিছু মানুষের ফাঁসি দিয়ে দেওয়া হলো, সেই আইনটা আর একটা সরকার এসে অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আবার বৈধ বানায় দেওয়া হলো। এগুলোই তো মানুষের তৈরি করা চিন্তা, চেতনা, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, কলা, সংস্কৃতি। ইটস টোটালি চেঞ্জেবল বিকজ হিউম্যান নেচার, হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্রেইন ইটস নট ইউনিভার্সাল। অলমাইটি আল্লাহ, একমাত্র আল্লাহর যে বিধানগুলো রয়েছে ইটস টোটালি ইউনিভার্সাল, এবং কিয়ামত পর্যন্ত এটা ইউনিক চলবে। দিস ইজ স্ট্যান্ডার্ড।